হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা কিমা, তুই একটা জায়গায় গেছিস, ঠিক আছে? এবার সেখানে গেছিস, সেই ভিডিওটা করেছিস, মানে টোটাল ভিডিও করেছিস, সেটা পার্ট পার্ট করে ছাড়ছিস। মানে এত তোর ভিউজের লোক যে আজকে এইটুক দেবো, এবার লোক ভাবে পরেরটা দিল না কেন, এবার আমি পরেরটা দেবো, নাকি আরও কিছু আছে করে তো এনেছিস বহু। বাচ্চাটার সঙ্গে রিলস, কথাবার্তা, শর্ট ভিডিও অনেক কিছু করে এনেছিস। অথচ তুই সেগুলো মানে ওই ইনস্টলমেন্টে ছাড়বি, তাই না? তো ইনস্টলমেন্টে ছাড়লে লাভ বেশি হয়, সেটা তুই বুঝে গেছিস। তো সেইভাবেই তুই চলতে চাইছিস, তো চল আমরাও চলি। কারণ তুই ইনস্টলমেন্টে দিবি, আমরাও ইনস্টলমেন্টে দেবো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের একবারে বলতেও অসুবিধা হয়, মানে হাঁপিয়ে যায়, আর একভাবে দেখতেও বোরিং লাগে। তার জন্য এই ইনস্টলমেন্টে তুই যে দেওয়ার একটা চিন্তাভাবনা করেছিস, এটা তোর একটা গুড সাইন। তো চল আজকে তুই কি দেখালি বা আমরা কি বুঝলাম, অবশ্যই তোর ভিডিওর সঙ্গে আমার ভিউয়ার্সদের সামনে শেয়ার তো করতেই হবে, মানতেই হয়। তো কিমা গেছে, তোমরা জানা হয়ে গেছে নিশ্চয়ই, বেচুর বাড়ির অঞ্চলের গ্রামাঞ্চলে ছানবিন করতে, যে ওখানে কি চলছে, অ্যাকচুয়ালি কি হয়েছে, গ্রামের লোকেরা কতটা ক্ষিপ্ত। বাচ্চার উপর মারধর, এটা কি আমরা বলেছিলাম? না, এটা আমরা কখনো বলিনি। আমরা যেটা বলেছিলাম যে চাইল্ড লাইনের লোকজন যখন এসেছিল বেচুর বাড়িতে, বেচু তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছে এবং তাদের সামনে বাচ্চাটা যেহেতু বাইরে বারবার বেরিয়ে আসছিল, তার জন্য তাকে বকে ঝোঁকে কোনো এক জায়গায় ঢুকিয়ে আটকে রেখেছিল, এইটা বলা হয়েছিল। এখানে আমরা কখনোই বলিনি যে ওই বাচ্চাটাকে তার দাদু ঠাকুমা বা তার বাবা রীতিমতো মারে, অত্যাচার করে, বকে। এটা কখন বলা হয়েছে রে? এই ভুলভাল কথাবার্তা গিয়ে তুই ওইখানকার লোকজনকে বোঝাতে থাকছিস। তোর উচিত কি বলতো, এই যে আমরা আছি না, আমাদের সবাইকে নিয়ে ওখানে যাওয়া, তাহলে বুঝতে পারবি কে কিভাবে কখন কি কথা বলছে, তার উল্টো দিকে কিভাবে উত্তরটা আসে, ওইখানে থাকা লোকজন সব কাটা বুঝতে পারতো। আজকে সবাইকে আমি উত্তর দেবো, জানি না কজন আমাকে দেখবো, কিন্তু আমার তো উত্তর দেবো, আমার তো গায়ের ঝাল মেটাবো, কি বলো? এটা তো আমি করতেই পারি। আমার চ্যানেল, আমার ভাষা আর আমার চিন্তাভাবনা, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তো চলো, বসে আছে কিমা, ওখানে বসে আছে সেই পাল্টি পিসো, এটা পিসি, ঠিক আছে, পাল্টি পিসি। ভাই টিনা, তোর পিসি এত বাজে কেন রে? তোদের রিলেশন, তোর কী বলে, শুনলাম তোর বাবার দিকের রিলেটিভ, তাই না? তোর বাবার দিকের মানে তোর বাবার মায়ের দিকের রিলেটিভ, মানে তোর ঠাকুমার দিকের রিলেটিভ। ভাই রিলেটিভের মধ্যে কখনো সম্বন্ধ করতে নেই, মানে রিলেটিভরা সম্বন্ধ হলে কখনো সম্বন্ধ দিতে নেই, কারণ কার মনে কি আছে কে বলতে পারে। ভাই পাশে থাকে, আর এই ফ্যামিলি সম্বন্ধে জানে না, কিভাবে একটা ফ্যামিলির সর্বনাশ করে দিল এই শয়তান ফ্যামিলিতে বিয়ে দিয়ে মেয়েটা। না মেয়েটা কোনো সময় শান্তি পেলো, না মেয়েটা কোনো সময় বিশ্রাম পেলো, না মেয়েটা এখন শান্তি পাচ্ছে। তার বাবা হলো গিয়ে ওই পাল্টি পিসির দাদা সম্পর্কে শুনেছিলাম, মানে ভাই বোনের রিলেশন। তো সেই ক্ষেত্রে হলো গিয়ে দাদার মেয়ে মানে ভাইজি। তাহলে ভাইজি নিজের রিলেটিভের মধ্যে তার এরকম লোকজনের সঙ্গে বিয়ে দেয় কেউ? হ্যাঁ, এইরকম ছেলে যে কিনা লোভী, অর্থলোভী, শুধু লোভী না, অর্থলোভী, খাদ্যলোভীও বটে, সে হতেই পারে। অর্থলোভীটা তো বেশি মারাত্মক পরিমাণ, যেখানে বউ বেচে অর্থ কামাই করছে, আর সেই পিসি সেই বাড়িতে বসে হাসছে বসে বসে হোদল কুতকুতের মতো। মানে এই পিসি, টিনার দাদু চাকরি করতেন, সরকারি চাকরি, ঠিক আছে, মানে পুলিশের হোমগার্ড। তাই সেক্ষেত্রে যে একজন সরকারি চাকরি করা চাকুরিজীবীর বউ যে পেনশন হোল্ডার হতে পারে, সেটা উনি জানেন না। মানে টিনার ঠাকুমা যে পেনশন পায় নাকি জানি না, তো যে বলেছে সে জানে। মানে কত রকম পাল্টিবাজ এই ফ্যামিলিটা, দেখলেই অবাক হচ্ছে। তা না হলে বেচুদের সঙ্গে এত দহরম মহরম হতে পারে? আসলে কি বলো তো, দহরম মহরম করেছে এরা কেন? পাশাপাশি বাড়ি তো, যদি মনে হয় এদের সঙ্গেও পাড়ার খুব একটা লোকের মিলমিশ নেই, মানে ওই ফ্যামিলিটার সঙ্গে, যার জন্য এদের এই যে পাল্টি পিসি পিসো, আর ওই কুটনি বুড়ি, আর ওই কি এক বড়ি দেওয়া বুড়ি আছে যে কিনা ফুল গাতে বোধহয় ফুলমালা কাটে, তাহলে বুঝতে পারছো এদের তোমার স্ট্যান্ডার্ডটা কোথায়। এই তিনটে ফ্যামিলি ছাড়া এই বাড়িতে কিন্তু সেভাবে কেউ যাতায়াত করে না। এবং এই কিমা এই তিনজনের সাথেই, মানে তিন ফ্যামিলির লোকের সঙ্গে মেলামেশা করে, এর বাইরে কিন্তু যায় না। এই যে একটা ছানবিন হলো, গ্রামের লোক ক্ষিপ্ত কি ক্ষিপ্ত না, তার জন্য কিন্তু সে আদার্স কোনো বাড়িতে গেল না। গেল কোথায়? না এই যত রাজ্যে টিনের চাল, মাটির বাড়ি, মাটির দেওয়াল, এইরকম বাড়িতে গেল। যে আরও যে পাকা বাড়ি আছে ছাদে উঠলে, মানে বেচুদের বাড়ি ছাদে উঠলে অনেক পাকা পাকা সিমেন্টওয়ালা বাড়ি দেখতে পাওয়া যায়, দোতলা একতলা বাড়ি, সেই সব বাড়িতে গেল না, ওখানে তো পাত্তাই দেবে না, তাই না? এরা কি, এরা অহরহ বেচুদের বাড়িতে এই গাছের ফল মূল অমুক তমুকের জন্য যাতায়াত করে, আর খুচখাচ কাজকর্ম করে। তার জন্য এই সব লোকেরাই এদের পাচাটে। আর কিমাও এদেরই ইন্টারভিউ নিতে গেছিলো, কারণ ওর ইন্টারভিউ নেওয়ার তো কথা ছিল কি ছিল না জানি না, আগে থেকে হয়তো বলা ছিল ভাই তোমরা ওয়েট করো, আমি কিন্তু যাবো তোমাদের ইন্টারভিউ নেব, কারণ আমার ইউটিউবে একটা প্রোগ্রাম আছে যেখানে আমায় প্রমাণ করতে হবে যে আমি যে সৎ, আমি যে ওই বাড়িতে যাই না, আমি যে ওই বাড়িতে রাত কাটাই না,
আমার যে ওই বাড়িতে কোনো অবৈধ সম্পর্ক নেই ওই বাড়ির ছেলের সঙ্গে, সেগুলো তোমাদের দিয়ে বলাবো। যদিও সম্পর্কের ধারে কাছে গেল না, ও শুধু ছেলেটার বাচ্চাটার উপর কোনো বকাবকি হয় কিনা সেটা প্রমাণ করতে গেছিলো, যেটা আমরা চাইনি, ওর মনে হয়েছে হয়তো। যাই হোক, আর ওই বাড়িতে ও রাত কাটিয়েছে কিনা, কতদিন কত রাত থেকেছে, সেগুলো প্রমাণ করতে গেছে কার কাছে? ওই পাল্টি পিসির কাছে। ভাবতে পারো, যারা কিনা নিজেই হচ্ছে ডুপ্লিকেট, তারা কিনা সততার সঙ্গে সত্যি কথা বলবে। মানে হাস্যকর ব্যাপার। যারা কিনা নিজেই পাল্টিবাজ, তারা কিনা সত্যি কথা বলবে, আর সেই কথা আমরা গিলব। যেমন কিমা তেমনি কিমার বন্ধু বান্ধব, তাই না? একেবারে এক সুতোয় এক মালায় গাথা। তো বেচুর বাবার কথা অবশ্যই বলতে হয় ভাই। ভদ্রলোক মোটেও নয়। আজকে তো উনি ওনার ভাষণ দিয়ে প্রমাণ দিয়ে গেলেন। এক নম্বরের মিথ্যাবাদী বুড়ো, যে কিনা তোমার ফেক আইডি মানে জানে না। ফেক আইডি মানে তোর নকল। কে বলেছে ফেক মানে মিথ্যে? হ্যাঁ, মিথ্যে আইডি হলো ফেক আইডি, এটা নকল আইডি নয়। ও দুটোই সমান। যেমন কিমা তেমনি কিমার হচ্ছে গিয়ে তোর কাকাবাবু, মানে বেচুর বাবা। একেবারে মিথ্যাবাদী নাম্বার 1। যে লাইফটায় এই ফেক আইডি নিয়ে কথা উঠেছিল, তো সেই লাইভে বেচুর বাবা নিজে সমস্ত কমেন্টসগুলো নিয়ে কথা বলছিল, এবং বেচুর লাইভের শুরুতেই তার বাবার কথা পরিষ্কার শোনা গেছে, এবং সমস্ত কমেন্টস বেচু যেগুলো বলছিল বা উত্তর দিচ্ছিল, পাশ থেকে ওর বাবা তোমার কমেন্ট্রি করছিল, শোনা গেছে। এবং বেচু তাকিয়ে তার বাবার সঙ্গে দেখেছে, এবং একদম লাইভের লাস্টে গিয়ে তো বেচুর বাবার সেই ফেমাস ডায়লগ, অমুক ঘোষ অমুক সরকারকে ধুইয়ে দিয়েছি। কেন? তাহলে কমেন্টস বলে পড়ে না, কমেন্টসের বলে উত্তর দেয় না, তা ধুইয়ে কোনভাবে দিয়েছে? ধুইয়েটা কোনভাবে দিয়েছে? ওইখানে কমেন্টস দেখছে আর মনে ধোয়াচ্ছে? নাটকবাজ, মিথ্যাবাদী, চোর, ছোট লোক, এছাড়া আর কিছু বলতে পারবো না। কারণ যে কিনা একজন ক্রিয়েটারের সম্মান রাখতে পারে না, যাকে কিনা নোংরাভাবে তার ডেজিগনেশনটাকে বিশ্লেষণ করে, তার আবার সম্মান কী করে তাকে দেওয়া যায় রে ভাই? হ্যাঁ, একজন টিচারকে বলছো স্কুলের আয়া, তো তুমি কতদূর মানে মিশেছো আর কোন স্ট্যান্ডার্ডে গেছো, তোমার এই ভাষণ থেকেই প্রকাশ পেয়ে যাচ্ছে রে ভাই। তোমার বিদ্যা হচ্ছে ওই স্কুলের আয়া পর্যন্ত, মানে যে আয়ারা বাচ্চাদের পটি পরিষ্কার করে, বাচ্চাদের বমি পরিষ্কার করে, তোমার বিদ্যে ওইখানেই সীমাবদ্ধ। সেই জন্যই তুমি পাঁচালি বুড়ো, বুঝলে? সেই জন্যই তুমি পাঁচালি বুড়ো। তার জন্যই তুমি এইসব কুটকাজাল করতে মহিলা মহলে বসে পড়ো আর মহিলাদের বডি শেমিং করো, তাই না? রাক্ষসের মতো মুখ। এটা একজন মানে বৃদ্ধজনের কথা, একজন সম্মানীয় ব্যক্তির কথা হয়, একজন কারোর বাবার কথা হয়? ভাই এইরকম বাবা কার? হ্যাঁ, বেচুর বাবাই এরকম বাবা হতে পারে। ভাই সৌমালি, তুমি কি দেখতে পাচ্ছ তোমার বাবার রূপটা? সৌমালি কতবার লজ্জা পাবে তার বাবা মার এই পরিচয়টা পেয়ে কতবার? ও তো মরমে মরে যাচ্ছে তার বাবার এই রূপটা দেখে। এতদিন তো মাকে চিনেছে, মাকে দেখেছে, ভাইকে চিনেছে। ভাই বাবা তো অন্দরে ঘুষেছিল, এখন তো বাবা আর কিছু করার নেই, তার আসল চরিত্র নিয়ে সামনে বেরিয়ে এসছে। অনেকদিন আগেই এসেছিল, এখন যেটা এসছে অত্যন্ত নোংরা চরিত্র নিয়ে এসছে। হ্যাঁ, আর ওই বজ্জাত পিসি, সে কিনা বলে এদের কোনো কাজ নেই, বসে লোকের পিন্ডি চটকায়। তা যার সঙ্গে তুই বসে কথা বলছিস ওই কিমা, ও কি করে? তোর ভাইজির 2 বেলা 4 বেলা ধরে তার পিন্ডি চটকায়, তার চরিত্র নিংড়ে খায়। তুই কি করে একটা পিসি হয়ে সেটা শুনিস রে, আর তার গলা জড়িস তোর সখী? কত রকম ছোট লোক ফ্যামিলি রে ভাই, যত দেখছি তত অবাক হচ্ছি। এরা পুরোটা একটা সার্কেল ওয়াইজ ছোট লোক। আর ওই যে কাকা এসছে দাদু, সেও তো আরেকজন। সে বুঝে কথা বলছে না বুঝে কথা বলছে কে জানে। সামনে পেলে ছাল ছাড়িয়ে নিতাম ভাই, আমাদের সামনে পড়লে তুমি আস্ত থাকবে তুমি? তোমার পাই ঠিক নয়, তোমার মগজ ঠিক না, তোমার মুখের ভাষা তুমি ঠিক করতে এসছো? যাই হোক, কিভাবে চরিত্রগুলো এইভাবে পরিস্ফুট হয়ে আমাদের সামনে ওয়াইটিতে চলে আসছে। কি ধরনের নোংরা ফ্যামিলি, যে ফ্যামিলিতে টিনার মতো মেয়ে এতদিন ধরে সংসার করেছিল। ভাই টিনা, যত তাড়াতাড়ি পারিস এই তোর সন্তানকে এখান থেকে নিয়ে যা। এদের ভাষা, এদের চরিত্র, এদের ক্যারেক্টার ওই বাচ্চাটাকে নোংরা করে ফেলবে, বিশ্বাস কর। আজকে যেটা কিমা যেভাবে নিয়ে আসলো না ওয়াইটিতে সবার সামনে, একটা পরিবারের বৈশিষ্ট্য, সেটা অনেক কাজে লাগবে ভাই বেচু। তোমার এত আনন্দ সইবে? তোমার ভাগ্যে সইবে? নজর লেগে যাবে না তো? যাই হোক, কিমাকে বলি, খুব ফেক আইডি করছিস। অনেক ফেক আইডি সম্বন্ধে তোর জ্ঞান আছে না? কারণ নিজের কটা ফেক আইডি আছে বা তোদের দলের কজনের কটা ফেক আইডি আছে তোরা খুব ভালো জানিস না। যেই কেউ এগেনস্টে কথা বলে অমনি সেই ফেক আইডি হয়ে যায় না? কেউ অরিজিনাল আইডি নিয়ে আসতে পারে না? হ্যাঁ,
কারণ তোরা তো এগুলো বেশি জানবি, কারণ তোরা তো এতে অভ্যস্ত। মানুষ যা দেখে তাই বলে, এবং যাতে বাস করে সেটাই অন্যকেও ভাবে ওই জায়গাতে ওরাও থাকে, তাই না? নিজে পরকীয়া করে করে ক্ষান্ত হচ্ছিস না, তাই প্রত্যেকটা মানুষকে পরকীয়ায় জড়িয়ে দিচ্ছিস। এই তো তোর সম্বন্ধে কিভাবে সমস্ত সত্য লোকের মুখে মুখে ঘুরছে, তোর লজ্জা নেই? ওই জায়গায় যদি অন্য কেউ থাকতো না, সে এইভাবে মুখে হাসি রেখে ঘুরে বেড়াতে পারতো না। আর তোর যে কোথায় জ্বলছে সে তো তোর ওই দৌড়ে যাওয়াতেই প্রমাণিত হয়ে যাচ্ছে, যে তুই কি প্রমাণ করতে যাচ্ছিস। তুই কিন্তু ওখানে কি ঝামেলা হলো, কি গণ্ডগোল হলো, এগুলো প্রমাণ করতে যাসনি। তুই প্রমাণ করতে গেছিস তুই ওই বাড়িতে কতটা পবিত্রভাবে রিলেশনে জড়িয়ে রয়েছিস। তোর রিলেশনটা যে নোংরা নয় সেটা তুই প্রমাণ করতে গেছিলি। তাই ওরা বলবে এত সাধু? তুই তো শিখিয়েও দিতে পারিস যে আমি যেটা বলবো তোমরা সেটাই বলবে। হতেই পারে সবটাই নাটক, ওখানে সিচুয়েশন তৈরি করা হয়েছে, ওখানে ড্রামা ক্রিয়েট করা হয়েছে, ওখানে তোর মুখের কথাই ওদের মুখে বসিয়ে দেওয়া হয়েছে। ওই যে পিসি, পাল্টি পিসি, যে কিনা বলছে এই দিন তোকে দেখেছে, তার বাইরেও তো তুই বহুবার গেছিস, কই সেটা বললো না তো? কারণ সে তাকে যেটা বলতে বলা হয়েছে সে সেটাই বলেছে। আবার তুই বলছিস ওই পিসির নামে কেউ ফেক আইডি খুলে বললে পিসি কি বললো, ছেঁচে দেবো। আচ্ছা আস্তে, ফেক আইডি যারা খুলবে তাদের খুঁজে বার কর, তারপর ছাড়। জানেই না ওরা ফেক আইডি মানে, ওরা কিনা খুঁজবে। যাই হোক, যে জানার সে ঠিকই জানে। ওই বদমাইশ বুড়ো ও ফেক আইডি মানে জানে না? নিজে ফেক আইডি 14টা ক্রিয়েট করে তারপর লোককে গালিগালাজ দাও, অমুকের জায়গায় গিয়ে কমেন্টস করে আসো, ভাবো আর এইরকম কমেন্টস করলে আমি লোককে মানে ঘাবড়ে দেবো, ঘুরিয়ে দেবো, তাদের সোচ মানে চিন্তাভাবনা উল্টো করে দেবো, আমাকে কেউ মানে অরিজিনাল ভাবতেই পারবে না। যদি দম থাকে তো ওই সব আইডি না দিয়ে নিজের নামে সামনে আসুন, কারণ গালাগালিটা আমিও খেয়েছি, ঠিক আছে? কাজেই আমারও মনে আছে, আমার কাছেও স্ক্রিনশট আছে আমার নামে কি বলা হয়েছে। কাজেই বুঝতে পারছেন, এখনও আপনি করে বলছি, তুই তোকারেতে নামছি না। কারণ একটা মানুষ যখন অন্য মানুষকে, সে ফিমেল হোক আর মেল হোক, সম্মান দিয়ে যদি কথা না বলতে পারে, তাকে সম্মান দেওয়ার কোনো মানে থাকে না, তাকে সম্মানের জায়গাতেই রাখা যায় না। তো কতদিন সম্মান দিয়ে রাখতে পারবো সেটাও অনেক বড় কোশ্চেন। খুব তাড়াতাড়ি হয়তো সেই সম্মানের জায়গাটা উনি খোয়াবেন, অলরেডি শুরু করে দিয়েছেন, এবং ক্রমশ নিজের চরিত্র আসতে চলেছে আরও বাইরে। যতক্ষণ ওই কী বলে এটিএম কার্ডটার সঙ্গে রয়েছে না, কারণ সেও বুঝতে পারছে যে তার ছেলের কোনো যোগ্যতা নেই, পরের মেয়ের ছেলে হচ্ছে গিয়ে তাদের তুরুপের তাস, ঠিক আছে? যদিও তার ছেলে সেখানে জড়িত, পরের মেয়ের পুরো ছেলে নয়, তবু এরা হলো গিয়ে এতটাই অশিক্ষিত যে কিনা যে নাতিটা পেয়েছে যে বৌমার থেকে তাকে অস্বীকার করে। মানে বলে না মানে ভগবানের কাছ থেকে পাওয়া জিনিসও ভগবান যদি চায় এরা ভগবানের সঙ্গেও ঝগড়া করবে। তাহলে মাকে তো আমরা ভগবানের সঙ্গে তুলনা করি, যে মার থেকে আমাদের জন্ম, সেই মায়ের থেকে আমাদের আলাদা করে রাখা হচ্ছে, বাচ্চাটাকে আলাদা করে রাখা হচ্ছে। তাহলে এরা কার সাথে ঝগড়া করছে? ভগবানের সঙ্গে ঝগড়া করছে। যা কিছু লড়াই করছে মা নামক ভগবানের সঙ্গে করছে। কাজে এদের জেতা কি নিশ্চিত না হার নিশ্চিত, সেটা কমেন্টস বক্সে আমার ভিউয়ার্সরা অবশ্য করেই লিখবে। কারণ এই নোংরা ফ্যামিলিতে কোনো বাচ্চা সেফ নয়। ভিডিওটা এখানেই রাখি। নোংরা কিমার জন্য এই আসল সত্যিটা, ওই মানে বদমাইশ বুড়োর চরিত্র আরও পরিষ্কার হয়ে আমাদের সামনে চলে আসলো। তার জন্য মানে কিমাকে একটু হলেও সামান্য করে ছোট্ট করে ওর এই বোকামির জন্য, বোকা ভিডিওর জন্য একটু থ্যাঙ্কস জানিয়ে রাখি। কারণ ওরা এরকম ভুলভাল কাজ করবে আর আমাদের সুবিধা করে যাবে, তাই না? টাটা, বাই।